হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি খুবই ট্র্যাডিশনাল একটা চিতাই পিঠা করে দেখাবো। শীতের সময় নলেন গুড় দিয়ে যদি তোমরা চিতাই পিঠা বানাও, খুব সফট হয়, খেতে খুব সুন্দর হয়। অনেক সময় আমাদের সফট হয় না, আমি সফট চিতাই পিঠাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো শুরু করি। আমি ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আমি মিক্সিং বোলের মধ্যে 3 কাপ ময়দা অ্যাড করব। অনেকে এটা চালের গুঁড়ো দিয়ে বানায়, আমি ময়দা দিয়ে বানাচ্ছি, কিন্তু ময়দা দিয়ে বানালে চালের গুঁড়োর থেকে অনেক সফট হয়। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো যারা যারা এখন পর্যন্ত ময়দা দিয়ে বানাওনি। তারপর আমি একটু হালকা পরিমাণ খাবার সোডা অ্যাড করব। তারপরে পরিমাণ মতো একটু লবণ দেব। লবণ দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ধৈর্য সহকারে তোমাদেরকে বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলা করাও যাবে না। ব্যাটারটা বানিয়ে তোমরা পারলে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে, আর সময় কম থাকলে 10 মিনিট রাখলেও হবে। আর এটা লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। ভালোভাবে তোমরা হাত দিয়ে লাম্পসগুলোকে মিক্সড করে নেবে। আমি থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কতটা পরিমাণ থিকনেস রাখতে হবে এটাতে। আমি একটা স্প্যাচুলা দিয়ে তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আমি এই আধ ঘন্টার মধ্যে দুধটাকেও রেডি করে নেব, রসটাকে। আমি এখানে 2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তার মধ্যে 4-5টা এলাচ আমি দিয়ে দিলাম। দুধটাকে ভালোভাবে তোমাদেরকে জাল করে নিতে হবে। আমি 10-12টা মতো বলক তুলে নিয়েছিলাম দুধের মধ্যে। তারপর আমি পরিমাণ মতো নলেন গুড় অ্যাড করে দিচ্ছি। যে যার মতো মিষ্টি খায় তোমরা সেইভাবে মিষ্টিটাকে অ্যাড করবে, কম বেশি করে নেবে। তারপর আমি দুধের সাথে নলেন গুড়টাকে ভালোভাবে মিক্সড করে আবারও জাল করে নেব। আমি এখানে 1/2 কাপ মতো পাউডার মিল্ক দিয়েছিলাম। পাউডার মিল্কটা অপশনাল। পাউডার মিল্ক দেওয়ার কারণে দুধের মধ্যে যে একটা ক্রিমি ভাব আসে ওটা কিন্তু খুব ভালো হয় দিলে, একটা ক্রিমি স্ট্রাকচার আসে। পাউডার মিল্কটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। অনেক সময় লাম্পস হয়ে যায় গরম দুধের মধ্যে পাউডার মিল্ক দিলে। একটা হ্যান্ড উইক্স দিয়ে তোমরা এভাবে পাউডার মিল্কটাকে আস্তে আস্তে দেবে আর এভাবে মিক্সড করে নেবে, তাহলে কিন্তু তোমাদের লাম্পস হবে না। এরপর আমি দুধটাকে এভাবে রেডি করে একটা পর্যায়ে রেখে দেব। পিঠার রসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা মাটির তাওয়া নিয়ে নেব। তোমরা মাটির তাওয়ার পরিবর্তে এমনি ননস্টিকের তাওয়া নিতে পারো। চিতাই পিঠা মাটির তাওয়ায় বানালে অনেক ভালো হয়, তোমরা যে কোনো তাওয়া নিতে পারো। আমি আবারও ব্যাটারটাকে স্প্যাচুলা দিয়ে একটু মিক্সড করে নেব। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে আমি তাওয়ার মধ্যে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দেব। আমি 1 চামচ করে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে, খুব হাই হিটে এটাকে করা যাবে না, তাহলে তলাটা পুড়ে ওপরটা কাঁচা হয়ে থাকবে। আমি সেম প্রসেসে সবগুলো চিতাই এভাবে বানিয়ে নেব। তারপর আমি চিতাই পিঠাটাকে তুলে সরাসরি রসের মধ্যে ছেড়ে দেব। বাই দ্য ওয়ে, তোমরা দেখছো আমার চ্যানেল টেস্টি রান্না, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্টে জানিও নতুন নতুন রান্না পেতে আমাকে। তো আমি সবগুলো চিতাই পিঠে এভাবে বানিয়ে নেব। দেখো আমার চিতাই পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। এভাবে আমি সব চিতাই পিঠেগুলো রসের মধ্যে ছেড়ে দেব। খুব তাড়াতাড়ি তোমরা এটাকে সার্ভ করবে না, ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবে, তাহলে কিন্তু খুব সফট হয়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।